পরশুদিন চেন্নাই চিপক স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। তো এই যে মেগা হাই ভোল্টেজ টেস্ট সিরিজে ভারত অতি অবশ্যই চাইবে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার যে আশাকে আরেকটু বাড়িয়ে নিতে। তো সেই লক্ষ্যেই ভারত নামবে বাংলাদেশকে হারাতে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে পসিবল প্লেইং 11 কি হতে পারে সেই ম্যাচে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, সেখানকার যা কন্ডিশন। তো আমরা ন্যাচারালি চেন্নাইতে যেরকম দেখতে অভ্যস্ত যে কিছুটা স্লো পিচ এবং স্পিনারদের অতি অবশ্যই ভূমিকা থাকবে। সেটা টেস্ট কেন, ওয়ান ডে টি20 প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাই যে একটা স্পিনারদের একটা রোল থাকে চেন্নাইয়ের পিচে। তো তেমনটা এই টেস্ট ম্যাচেও থাকবে, সেটা নতুন করে বলার কিছু না। কিন্তু এক্স্যাক্ট পিচ কিরকম বিহেভ করবে সেটা এখন অবধি কোনো আপডেট পাওয়া যায়নি, যে পিচ এখন অবধি কোনো দেখা যায়নি বা পিচের কোনো ফটো এখন অবধি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েনি। তো যার ফলে পুরোপুরি বলা না গেলেও কিছুটা এক্সপেক্টেড যে স্পিনারদের একটা রোল থাকবে। তো সেক্ষেত্রে ভারত 3 স্পিনারে খেলবেই, একদম কনফার্ম। এবং সেটা আন্দাজও করা গেছিল যে প্রথম টেস্টের জন্য যে স্কোয়াড অ্যানাউন্স করেছিল টিমের, সেখানে বোঝা গেছিল যে টিম ইন্ডিয়া 3টে স্পিনারে খেলবে। তো অশ্বিন জাদেজা কনফার্ম, সেটা নিয়ে কোনো প্রশ্নই নয়। এবার প্রশ্ন হচ্ছে থার্ড স্পিনার কে হবে। তো অনেকে ভেবেছিল তো আকসার খেলবে, কিন্তু এবার বিষয়টা হচ্ছে আকসার আর জাদেজা কিছুটা সেম টাইপের বোলার। তো সেই জায়গাতে হয়তো কুলদীপ যাদব খেলতে পারে। তার কারণ হচ্ছে কুলদীপ যাদব বোলিং এর পাশাপাশি তার ব্যাটিং অনেকটা ডেভেলপ করেছে, সেটা আমরা ইংল্যান্ড সিরিজে দেখেছি। তো সম্ভবত তৃতীয় স্পিনার হিসেবে কুলদীপকেই আমরা তো দেখতে চলেছি। তো আমরা যদি টপ অর্ডার থেকে আলোচনা করি, ওপেনিং এ রোহিতের সাথে জয়সওয়ালি ওপেনিং করবে, এটা কনফার্ম। ওয়ান ডাউনে শুভমান গিলি খেলবে, এটাও কনফার্ম। সেকেন্ড ডাউনে বিরাট। টপ 4 পুরো কনফার্ম, এই 4 জনই খেলবে। এবার প্রশ্ন হচ্ছে 5 নম্বর আর 6 নম্বরে। তো 5 নম্বরে অপশন হচ্ছে কেএল রাহুল অথবা সরফরাজ, 6 নম্বর অপশন হচ্ছে ঋষভ পান্থ অথবা ধ্রুব জুড়েল। তো সেইখানে যেমনটা মনে হচ্ছে যে সরফরাজ ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করেছে, সেটা একদম সত্যি। কিন্তু আমরা যদি পুরনো পারফরমেন্সকে যদি আমরা বিচার করি, সেক্ষেত্রে হয়তো ম্যানেজমেন্ট কেএল রাহুলকে সুযোগ দেবে, সরফরাজকে আরেকটু ওয়েট করতে হবে। এবং 6 নম্বরে ধ্রুব জুড়েলেরও খুব ভালো সিরিজ গেছিল ইংল্যান্ড সিরিজটা, কিন্তু এতদিন ভারতীয় দলে টেস্ট ক্রিকেটে দুরন্ত পারফরমেন্স করেছে ঋষভ পান্থ। তো তিনি যখন আবার ইনজুরি থেকে কামব্যাক করছেন, তো এটাও কার্যত নিশ্চিতই আপনি ধরে নিতে পারেন যে 6 নম্বরে ঋষভ পান্থই খেলবে এবং সাথে অতি অবশ্যই জাদেজা। 8 নম্বরে অশ্বিন, 9তে কুলদীপ, 10-এ বুমরা এবং 11 নম্বরে সিরাজের খেলার চান্স আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে অনেকটা কম। সেক্ষেত্রে হয়তো আকাশদীপ খেলতে পারে বা ইয়াস দয়ালের ডেবিউ হতে পারে। তো এই হচ্ছে আমার মনে হওয়া পসিবল প্লেইং 11। তো আপনাদের কি মতামত যে এই যে প্লেইং 11-এ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, তো এখানে কি চেঞ্জেস হতে পারে বা আপনাদের পছন্দের প্লেইং 11 কি, তা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।